ডিয়ার মা, তো আজকে আমার স্বীকার করতে একটু লজ্জাই হচ্ছে যে আমার এতগুলো বছরে আমার মা এবছর গোড়ার দিকে চলে গেলেন, তো একটাও চিঠি লিখিনি। কিন্তু তুমি লাস্ট কবে চিঠি লিখেছো মাকে? হুম? আম, সেই অর্থে যদি চিঠির কথা বলি তাহলে যখন আমি খুব ছোট ছিলাম, হোমসে থাকতাম, তখনই বোধহয় লিখেছিলাম। চিঠিগুলো খুবই আহ, হয় না যে কাঁচা হাতে লেখা, ইমোশন হুম হুম দেয়া, হুম এবং সবসময় ইমোশন নয়। আমার মা বলতেন যে সেই মা খুব চিঠি পড়ে হাসতেন, আমার এটুকু মনে আছে। আমি যখন হোস্টেল থেকে চলে আসতাম, ফিরতাম ঢাকাতে, তখন মা খুব পড়ে পড়ে বলতেন, জয়া কি অদ্ভুত অদ্ভুত চিঠি লেখে। কারণ কি, সেই চিঠিগুলো সব কিছু আমার তা নয়, সেটার ভিতর নানান রকম ফুল লতা পাতা, নানান রকম অনেক কিছু থাকতো, সাথে রঙের আধিপত্য ছিল, হুম আমি কোন রং দিয়ে সেটা চিঠি লিখব। এবং অদ্ভুত অদ্ভুত নাকি আমি ওগুলোকে কি বলে, ওই যে ছড়ার মতো নাকি ব্যবহার করতাম, এগুলো যেগুলো আচ্ছা আমি কোথাও থেকে শিখেছি বা শুনেছি, কোনো একটা কিছু নতুন শিখেছি হয়তো, ওটা মানে আউট অফ দ্য কনটেক্সট আমার ওটা জুড়ে দিতাম আমি। তো সেটা নিয়ে আমার মা বলতেন। কিন্তু সেই অর্থে মাকে চিঠি লেখা এখন যেটা হয়, ফ্রিজের উপরে ওই যে ম্যাগনেট দিয়ে চাপিয়ে দিয়ে আসি, মামুনি আমাকে হ্যাঁ ভোর সারাদিনে কি 7টার কি সময়, করতে হবে হ্যাঁ হ্যাঁ মামুনি আমাকে সন্ধ্যা 7টার সময় অবশ্যই তুলে দিবে, নাহলে মামুনি আমি এটা ছেড়ে রেখে গেলাম, এই পাশে জানালাটা খোলা আছে, এটা একটু বন্ধ করে দেবে। চিঠি এখন মার কাছে এরকমই দেখি হয়েছে। তাহলে এই তরুণ হুম, কান্তি বারিক ফ্রম বেলঘড়িয়া তার মাকে কি লিখেছে, এটা তুমি শুরু করো। দাও তরুণ কান্তি। ডিয়ার মা, একটা লম্বা দাওয়া, একদিকে একটা মাদুর পাতা, তুমি শুয়েছিলে, তোমাকে ঘিরে অনেক মানুষজন, একটু দূরে দাঁড়িয়ে বছর তিনেকের একটা ছেলে, সেই তার মায়ের সঙ্গে শেষ দেখা, তার একমাত্র স্মৃতি মায়ের ঝাপসা। সে সময়ে মা কি বুঝে উঠতে পারেনি ছেলেটি, সেই সময়ে মা কি বুঝে উঠতে পারেনি ছেলেটি। তারপরে দিন গড়ালো, বয়স বাড়লো, বড় হতে থাকলো তুমি না থাকার ফাঁকা উঠোনে। মা, তোমাকে খুঁজি বারবার, চেয়েছি তোমার আঁচলের আশ্রয়, কিন্তু কি করে পৌঁছবো অত দূরে তারার দেশে। প্রণাম নিও, তোমার তরুণ। কিছু লেখা, কিছু অনুভূতি পড়বার পর আসলে আলোচনা করবার কিছু নেই। না আমি প্রথম দুটো লাইনে পুরো সিনটা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, এটা আসলে এমন মায়ের মায়ের কাছে তার লেখা চিঠি, যে সময় হয়তো সে চিঠি লিখতেই শেখেননি, সেই সময় তার মা হয়তো তাকে ছেড়ে চলে গেছে। মনে মনে নিশ্চয়ই উনি প্রতিদিনই একটি করে আপনি চিঠি লিখতেন আপনার মায়ের কাছে, আমি নিশ্চিত। কিন্তু আপনার এই চিঠিটা আমাদের সবার মনকে ছুঁয়ে গেল। আপনার মায়ের জন্য আমাদের সবার প্রণাম। নিশ্চয়ই আপনার মা ভালো থাকবেন তারাদের দেশে। নাও। হ্যাঁ, রেখে দেওয়ার মতোই। छतरी जैसी